আমরা যে ওয়াজ করি খাড়ি আওয়াজ করলে মনে হয় ওয়াজটা কেটে বসে না, ফিরফিরে হাত আছে, মনে হয় ও বরাবর উড়ে গেছে। আর বৈশা যখন কথা বলো তো মনে হচ্ছে কেটে বসে গেছে নাকি। এখন কোনো বক্তা খাড়ি আওয়াজ করে না, করছে? ও চ্যাংড়াই হোক, বুড়াই হোক, ছোট চ্যাংড়াই হোক। আরে ছোটো ছোটো বক্তা গেলা দেখছেন বাংলাদেশের, ইন্ডিয়াতে এরকম ছোটো বক্তা নেই। হ্যাঁ, আর বাংলাদেশে ছোটো ছোটো বক্তা গেলা করছে, তাও চেয়ারে বসে বসে, তার মানে খাড়িয়া কথাটার ভার হয় না, কথাটা উড়ে বেড়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, বসেন, শোনেন। অনেক দিন পরে এসছি, আপনারা কজন শোনাবো। আমার বন্ধু তো চলে গেল। যদি লাঠি খেলা লোক যদি লাঠি খেলে, ওর পা ওই ঢোল যখন বাজে দাঁড়াম দাঁড়াম করে না, তো লাঠি খেলা লোকের পা কাড়িয়ে থাকবে না, পা খালি কুদবে। কাবাডি খেলা লোক যদি কাবাডি খেলে যখন মানে ঝোঁক মারবে, তো ও বসে খেল দেখছে, ও ঝোঁক মারবে। ফুটবল খেলার লোককে দেখবেন, যদি ফুটবল খেলা যারা খেলতে জানে, যারা জানে না তো জানে না, কিন্তু যারা ফুটবল খেলতে জানে, খেলার সময় কি করবে, যদি বলটাকে মারে তো এখান থেকে পাক এরকম করবে। তো একটা বল খেলা লোক, দুই স্ত্রী পুরুষ শুইতে আছে রাইতেও সপনে দেখছি আমি বলে মারছি, বলে মারবে করে স্ত্রীর পাশা থেকে এক লাফ দিয়ে দেখা, ওর স্ত্রী লাফিয়া উঠেছে, লাফিয়া উঠেছে। ওইটা কইছে কি ব্যাপার, তুমি আমাকে কেন মারলে? ই তো কি হ্যাঁ তো মারলে কেন? ওই তোকে কেন মারো? আমি বলে শর্ট মেরেছি, তোকে লেগেছে, আমি কী করবো? তো এরকম মানে যে যেটা জানে ওই ভাগে করে। তো বেচারি আসলে মানে গাজাল বইলা গাইহা সাধে না, তো ওর মনটা খুবই একদম খুশি আছে বেচারির। তো যাক, আলহামদুলিল্লাহ। আমি যখন আসলাম, আমাকে কিছু যুবকেরা বলল, কিছু লোক বলল এখানকার মেয়ে ছেলেদের চাহিদা বা মেয়ে ছেলের মানে বক্তব্য হলো যে হজরত আলী যাতে ইউসুফ জুলেখার কিছু কাহানি একটু শোনায়। আর এই কাহানিটাতে খুবই মজা, বুড়াও পাগলা হবে, চাংড়াও হবে, ছোট ছেলে হবে, সবাইকে মজা লাগবে, মানে ইন্টারেস্ট লাগবে আর কি। মজারও কথা, দুঃখেরও কথা, সবই একদম মানে খুবই। তো কোরআনে যতগুলো নবীর কথা আছে, 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে আছে। তো যত কাহানি কিস্সা আছে, সমস্ত নবীদের ঘটনার মধ্যে, কাহানির মধ্যে সবচাইতে সুন্দর কিস্সা, সুন্দর কাহানি হয়েছে ইউসুফ আলাইহিস সালামের। আর ইউসুফের কাহানিটা আল্লাহ একটা সূরাতে গোটাই দিয়ে দিয়েছে, আর ওর নামে একটা সূরাই নাজিল করে দেয়। তো এই লেগে ফার্স্টে আমার এটাই ওয়াজ ভাইরাল হয়েছিল, ইউসুফ আর জুলেখার। লোক দেখতে পেত না, খালি শুনতে পেত, মানে শুনতে পেত কোনকার, এক সময় আল্লাহর নবী গায়বী খবর পাইলেন, আজরাইল নবীজিকে মধুর সুরে ডাকিলেন। এটা ভাইরাল হয়নি? আগে দেখতে পাওয়া যেত না, মোবাইলে খালি শুনতে পাওয়া যেত। তো ওইটা ভাইরাল হয়েছিল ভাই। তো যাক, আলহামদুলিল্লাহ। তো আমি আমার ওয়াজ এদিক আপনারা মোবাইলে ভালোই শুনেছেন, গোড়ার দিকটা। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি জেলখানা থেকে বের করে লাস্টেকার মাথা খান। চারোদিক থেকে আমাকে ফোন করে যে মল্লিক সাহেব, আমরা ইউসুফের জেলখানা থেকে এদিক খুবই পাচ্ছি, লাস্টের দিক পাই না। তো লাস্টের দিক পাই না মানে মোবাইলে ছাড়তে পারে না, 2 ঘন্টা 2.5 ঘন্টার জালসা, 3 ঘন্টার জালসা গোটাই ছাড়তে পারবে, অত থাকে না, নেট থাকে না, আর অত বড় লোডও নেবে না। 5 মিনিট, 7 মিনিট, 13 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, 20-এর ওপরে হবে না, মানে 12-13 মিনিট এটাই হাইস্ট। তো ওই হিসাবে গোটাই পায় না। তো বলছি ভাই কেটে 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 দেখবেন। তো যেটা আমার মিডিয়া আছে এই ছাড়ে তো নাম্বার দিয়ে দেয়, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, এই নাম্বার দিয়ে দেয় ছাড়ে, তাহলে লাস্ট এখানে পাওয়া যায়। তো ইয়ারা অতখানি সিরিয়ালভাবে যাইতেই পারে না, পৌঁছিতে পারে না, মানে আগালখানটা পাই না ঢুড়ে। তো জেলখানা থেকে বের করে আপনাদেরকে শোনাচ্ছি, ওখান থেকে লাস্ট এখানে শোনেন, ইনশাল্লাহ ভালোও লাগবে। কষ্ট আছে, দুঃখ আছে, মজাও আছে, আর লাস্ট এখানে শুনবে তো একটু ভালো লাগবে। ওই দিক বেশি ভাইরাল হয়নি, গোড়ার দিকটা বেশি ভাইরাল হয়েছে নাকি কি ভাই? ঠিক আছে কি না? ঠিক আছে, ইনশাল্লাহ শোনেন। তো ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে 7 বছর ছিল।
1-2 বছর নয়, 1-2 মাস নয়, 7 বছর জেলখানাতে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আছে থাকতে থাকতে 7 বছর থাকতে থাকতে ওই দেশের যেটা বাদশাহ, ও কিন্তু একদিন রাত্রে স্বপ্ন দেখেছে। বাদশাহ রেহান স্বপ্ন দেখেছে যে 7টা গাই এসে 7টা গাইকে খেয়ে নিল, 7টা গাভী এসে 7টা গাভীকে খেয়ে নিল, 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিল। এই স্বপ্ন দেখার পরে রাত্রের ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল তো বাদশাহ রেহান এবার কি করল, পেরেশান হয়ে গেল। কি দেখলাম, কি হলো, এর মানে কি, ব্যাপার কি? এবার বাদশাহ রেহান তখন সকাল হলো, দেশে এলান করলো, খবর করলো, যত ঠিকুয়া যত নুজুম ছিল সব চারদিক থেকে দৌড়িয়ে চলে এলো। বাদশার অর্ডার, এই স্বপ্নের তাবির যদি করতে পারে না। নুজুমগুলো বলছে যে এত বড় স্বপ্নের তাবির আমরা করতে পারবো না, আমাদের পাঞ্জির মধ্যে নাই। তো কি করা যাবে? পেরেশান বাদশাহ, কি করা যায়? তো বাদশার কাছে যেটা একটা সাকি, একটা বাকি, একটা সারা পরিবেশক আর একটা বাবরচিখানা তৈরি করে এরা ছিল ওর কাছে। তো হাজরাতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক শক্তি দিয়েছিলেন, স্বপ্নের তাবির করতে পারতেন। স্বপ্নের তাবির করার শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন একে, ইউসুফ আলাইহিস সালামকে। স্বপ্নের তাবির বলে দিতে পারতেন। তো ওই সারা পরিবেশক তখন বাদশাকে বলল, শোনেন বাদশাহ, আমি যখন জেলখানাতে ছিলাম বাদশাহ, জেলের মধ্যে একটা ছেলে আছে বাদশাহ, ছেলেটার নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ ছেলেটা স্বপ্নের তাবির ভালো করে করতে পারে, ছেলেটা স্বপ্নের কথা ভালো বুঝাতে পারে, তাবির করতে পারে। আমাদের স্বপ্নের তাবির ওই ছেলেটাই করেছিল। বাদশাহ রেহান তখন বলল, কি যাও ছেলেটাকে জেলখানা থেকে নিয়ে এসো, এই শান কেন কমিয়ে দিল, আর একটু বাড়াও। এবার বলল, ছেলেটাকে জেলখানা থেকে নিয়ে এসো। এবার করল কি, ওই সারা পরিবেশক চলে গেল জেলখানায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, মানে ভাই আমি তো খুব ভুল করেছি রে ভাই, আমার সাথে বাদশার জেল থেকে ছুটে যাওয়া হয়ে গেল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তোমার কথাটা মনে ছিল না, আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছিল। যাই হোক, আমি আজকে বাদশার সামনে বাদশার দরবারে কথাটা বললাম। আজকে আমাকে বাদশাহ বলল, যাও ছেলেটাকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে এসো। আমি তোমাকে জেলখানা থেকে আনার জন্য আসলাম, চলো। বাদশাহ ডেকেছে, চলো, তোমাকে আর জেলখানায় থাকতে হবে না। এইবার ছেলেটা বলল, ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি জেলখানা থেকে ছুটে যাব না। আমাকে জেলের মধ্যে কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, এর প্রমাণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে যাব না। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার কি করলো রে ভাই? এরা বলল, কি ব্যাপার? আজিজ বেসর কি বাড়ি যা বলল, বাদশাহ রেহানকে প্রমাণ না হলে জেলখানা থেকে আসবে না ইউসুফ। এবার বাদশাহ নিজে ঘোড়া বের করলো। ওই যুগে তোর মারুতি কার না, এটা সব না, স্কার বোনাই বের করে চলবে। ওই যুগে ঘোড়া নিয়ে বেরোনো একদম কটম কটম করতে করতে বাদশাহ রেহান আজিজ বেসরকে জিজ্ঞাসা করলো, আজিজ তুমি বলো তো, তোমার বাড়িতে যে ছেলেটা ছিল ইউসুফ নামে ছেলেটা,
ছেলেটা সম্পর্কে তুমি বলো তো, তার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে তুমি বলো।